আমরা অতীতের রাজনীতিতে দেখেছি তরুণদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়। আমরা চাই না তরুণরা কেবল লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হোক। আমরা বরং চাই তরুণরা নীতি নির্ধারণী পর্যায়ে থাকবে। তরুণদের আমরা চাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্কর সেটা তারা নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমাদের এনসিপির নেতৃত্বে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমরা আমাদের এনসিপির এই সাংগঠনিক কার্যতৎপরতা আমরা ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এই সিস্টেমগুলোকে পরিবর্তন করতে চাই। আমরা পরিবর্তন করতে চাই যখন কোনো বিচার প্রার্থী বিচারকের কাছে যাবে, মুখ দেখে তার বিচার হবে না, অপরাধের মানদণ্ড দেখে তার বিচার হবে। আমরা দেখতে পাই ক্ষমতাসীন যারা রয়েছে তারাই যদি থানায় যায়, তারা অপরাধী দলেরও যদি হয়ে থাকে, তারা যদি থানায় যায় আমরা দেখতে পাই ওসির সাথে বসে তারা খুশবু গল্প করে। একটা নিরীহ মানুষ যাদের নামে বিচার দিতে যাবে, থানায় গিয়ে দেখে তারাই ওসির সাথে বসে টুস বিস্কুট আর দুধ চা, একদম ক্রিমওয়ালা দুধ চা বসে বসে খায়। স্বরাষ্ট্রমন্ত্রী চোখ খুলে দেখেন, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার পাবে না। প্রিয় মনোহরগঞ্জবাসী এবং এই তরুণ প্রজন্ম, আপনারা আজকে এই বিস্তীর্ণ মাঠে খোলা আকাশের নিচে, সুনীল আকাশের নিচে যারা এসে দাঁড়িয়েছেন, যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই কিংবা যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, পরবর্তী বাংলাদেশ আমরা আপনাদেরকে নিয়ে বিনির্মাণ করব। যেই বাংলাদেশের থানায় গেলে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না। যেই বাংলাদেশে চাকরি পেতে হলে মামা চাচা এবং রাজনৈতিক দলীয় পরিচয় থাকা লাগবে না। যোগ্যতার ভিত্তিতে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাকরিতে, মেধায়, নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা তাহলে যেই সার্ভিসের উপর আমার নিজেরই আস্থা নাই, আমি নিজেই গ্রহণ করি না, এই সার্ভিসটা যখন আমি জনগণকেই দিচ্ছি, তার মানে এই সার্ভিসের মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রতারণা রয়েছে। নিরপরাধ মানুষগুলো তখন থানা থেকে মাথা নত করে চলে আসে, কারণ সে জানে এই থানায় তার বিচার হবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আমলাদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখে পড়াশোনা করায়। আমাদের দেশের আমলারা বললে মাইন্ড করবে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আমলাদের সন্তানরে উনারা দেশে রাখেন না, উনারা বিদেশে রেখে পড়াশোনা করায়। অর্থাৎ উনারা এমন একটা সার্ভিস আমাদেরকে দেন যেই সার্ভিসটা উনারা নিজেরাই গ্রহণ করেন নাই, যেই সার্ভিসের উপর ওনাদের নিজেদেরই আস্থা নাই। আপনারা দেখবেন অনলাইন জুয়া আপনাদের জন্য সহজলভ্য করে ফেলা হয়েছে। বাজারে অনলাইন জুয়ার সয়লাভ, অনলাইন জুয়া দিয়ে তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলা হয়েছে। বর্ডারগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই বর্ডারে মাদকের উন্মুক্ত প্রসারের মধ্য দিয়ে আমার তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলা হচ্ছে। আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে থানাতে, আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে শুধু বড় বড় কথা বলবে না, বড় বড় কথা বলে তারা নিজেরাই যাবে থাইল্যান্ডে চিকিৎসা নিতে, সিঙ্গাপুরে চেক আপ করাতে, তাদের সন্তানদেরকে তারা ইউএসএ, আমেরিকা, কানাডায় বেগম পাড়ায় রেখে পড়াবে। আমরা এমন বাংলাদেশ চাই না, বরং এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দপ্তরির ছেলেও যেমন পড়াশোনা করবে, ঠিক প্রতিষ্ঠান প্রধানের ছেলেও পড়াশোনা করবে। এই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে, বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিনির্মাণের দিকে যেতে হবে। প্রত্যেকটা নাগরিকের মর্যাদা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমার সামনে যে উদ্দীপ্ত তরুণ সমাজ রয়েছে, আপনাদের সামর্থ্য, শক্তি এবং উদ্দীপনাকে কাজে লাগাতে হবে।